বৃহস্পতিবার রাজধানী গোর্খাবস্তিস্থিত মৎস্য দপ্তরের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় মৎস্য দপ্তরের পর্যালোচনামূলক বৈঠক। বৈঠকে মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশেষ করে 2024-25 অর্থবছরে যে সমস্ত সমস্যাগুলি লক্ষ্য করা গেছে এবং যে সমস্ত লক্ষ্যমাত্রা পূরণ হয়নি সেগুলি নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়। পাশাপাশি 2025-26 অর্থবছরের বাজেটে যে অর্থ মৎস্য দপ্তরের জন্য বরাদ্দ করা হয়েছে সেই অর্থ কিভাবে সঠিকভাবে কাজে লাগানো যায় সে বিষয় নিয়ে আলোচনা হয়। মূল উদ্দেশ্য হলো রাজ্যে মাছের ঘাটতি পূরণ করা, কারণ মাছের ঘাটতি থাকার জন্য মাছ আমদানি করতে হয়। মানে এটা কিন্তু অ্যাবসলিউটলি ফিশারি ডিপার্টমেন্টের কাজ না। মার্কেটের দাম নিয়ন্ত্রণে রাখা বা করে এটা কিন্তু সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে দেখতে হবে, কারণ আমরা মাছের উৎপাদন বাড়াতে পারি, আমরা মাছের গুণগত মান টেস্ট করতে পারি, কোথাও ফরমালিন দিচ্ছে কিনা না সেটা আমরা টেস্ট করি, আমাদের কিন্তু র্যান্ডামলি সেই টেস্টগুলি হয়। কিন্তু কেউ যদি অসাধু ব্যবসায়ী অসাধু পদ্ধতিতে বাজারে রেট বাড়ায়, সেটা স্থানীয় বিশেষ করে এসডিএম প্রশাসন বা যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদেরকে দায়িত্ব নিতে হবে। আমাদের পক্ষ থেকে নিশ্চয়ই আমরা সাহায্য করব। এখন কোন ব্যবসায়ী কত টাকা দিয়ে মাছ বিক্রি করবে সেটা তো ফিশারি ডিপার্টমেন্ট ফাইনাল করতে পারে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।